শীতেও নর্দমার নোংরা জল উপচে থই থই রাস্তা। সেই নোংরা জল মারিয়েই যাতায়াত করতে হয় হাওড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডের বেলিলিয়াস রোডের বাসিন্দাদের। নালা নর্দমাগুলি হয়ে উঠেছে মশার আতুরঘর। দুর্গন্ধের চোটে পথ চলাই যেন দায়। প্রতিবাদ জানিয়ে শুক্রবার পথে নামেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন নিকাশি বেহাল, হয় না নিয়ম মাফিক সাফাই। তার উপর এই ওয়ার্ডের নর্দমায় মূলত সারা হাওড়া শহরের নর্দমার সংযোগকারী নর্দমা। ফলে নোংরা জল উপচে উঠছে রাস্তায়, অথচ হুঁশ নেই প্রশাসনের। সমস্যা বলতে দীর্ঘদিন ধরে নর্দমার জল জমে আছে। অনেক বলা হয়, সমস্ত যারা ড্রেন পরিষ্কার করতে আসে তাদের বলি, তারা জলের জন্য এখানে দাঁড়াতে পারে না, তুলতে চায় না, চলে যায়। দীর্ঘদিন এরকম কষ্ট, আমরা বাড়ি থেকে বেরোতে পারি না, বাড়ির লোকেরা কেউ যেতে পারে না, ঘরের অবস্থা খারাপ। চারদিক উঁচু করে দেওয়ার জন্য মার্বেল পুড়ে জল উঠছে আমার বাড়ির ভেতরে। এই জল জমা প্রায় 4-5 বছর ধরে হচ্ছে, আর এখন বেশি হয়েছে। বর্ষাকালে তো প্রচুর হয়ে যায়, এখন শুকনো সময় কোনো বৃষ্টি নেই, এখনই রাস্তা ভর্তি জল। খুবই সমস্যা, লোক স্কুল যেতে পারছে না, কেউ এসে গেলে ঘরে ঘুষতে পারছে না, লোক ঘরে বেরোবে ঘুষবে ওটা পারছে না। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পুরসভার তরফে। তো এটা যতক্ষণ না আমরা রিসেকশনিং করে একটা নতুন ড্রেন পাস দিয়ে আমরা করতে পারবো, ততক্ষণ এটার পার্মানেন্ট সলিউশন হওয়া কিন্তু অসুবিধা হবে। আমরা টেম্পোরারি হয়তো ক্লিনিং করলে কিছুটা সাময়িক একটা রিলিফ হতে পারে। বিক্ষোভ রুখতে ঘটনাস্থলে যায় পুলিশ। এখন কতদিনে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে হাওড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ড, সেদিকেই তাকে এলাকাবাসী। হাওড়া থেকে দেবকুমার ডিওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।